কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, রব বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সত্যিকার অর্থে যদি তোমরা তোমাদের রবের ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তোমার সমস্ত জায়গার মধ্যে আমার অনুসরণ করো। তোমার ব্যক্তিগত জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত অঙ্গনে আল্লাহ রাসূলকে অনুসরণ করো। করে ফায়দা কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তোমার রব তোমাকে ভালোবাসবে। ইউহিব্বুকুমুল্লাহ, তোমার রব তোমার ভালোবাসবে। শুধু ভালোবাসা না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার রব তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। রবের ভালোবাসা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। রবকে যদি পেতে চান, রাসূলের তরিকা দিয়েই পেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের তরিকা ছাড়া আপনি যতই চাকচিক্যে যান, যতই দরবারে যান, যতই মাজারে যান, যতই ভণ্ডের আস্তানা যান, রাসূলের তরিকা ছাড়া, কোনো পীর বুজুর্গের তরিকা ইখতিয়ার করলে, কোনো ব্যক্তির তরিকা ইখতিয়ার করলে, রাসূলের তরিকা যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহ রাসূলের সঠিক পন্থা থেকে সরে গিয়ে ব্যক্তি পূজা যদি কেউ করে, অবশ্যই মনে রাখতে হবে, এই পূজা দিয়া, এই মাজার অনুসরণ দিয়ে তুমি কখনোই সঠিক পথের দিশা পাইবা না। তোমার চাকচিক্য থাকতে পারে, মনে রাখবা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, দুইটা কাজ যে করবে তার ঠিকানা জাহান্নাম। এক নম্বরে মান তাগা, যে ব্যক্তি সেরকাশি করে, অহংকারী করে, অবাধ্যতা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যতা করে, মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুই নম্বর হলো পরকালের আমলের তুলনায় দুনিয়ার জিন্দেগিকে যে প্রাধান্য দেয়। হাবিবে কিবরিয়া বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেন, হে দুনিয়ার মানুষেরা, মনে রাখো তোমাদের প্রত্যেকের বডির মধ্যে, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। আলা সাবধান, ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয়ই নিশ্চয়ই প্রত্যেকের শরীরে লামুদগা, এটা কি আছে? গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদিও প্রসিদ্ধ সলুহাত, কিন্তু বেশি সহি হলো সলাহাত। সলাহা ইয়াসলাহু ভাবে ফাতায়াত থেকে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, তার যদি প্রেসক্রিপশন করা থাকে, ওই দিলটায় যদি আল্লাহ থাকে, ইসলাম ধর্ম থাকে, রাসূলের রিসালাতের আজমত থাকে, তাহলে রাসূল বলেন তোমার পুরাটা শরীরই সুস্থ আছে, দিল সুস্থ, পুরা শরীর সুস্থ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি তোমার সেই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, সেখানে শিরকে ভরা, সেখানে কুফরি ভরা, ঘুষে ভরা, সুদে ভরা, যদি ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, মনে রাখবা ফাসাদাল জাসাদু কুল্লু, তোমার পুরাটা শরীরই নষ্ট হয়ে গেছে। তাহলে আমার নফসের সাথে, দিলের সাথে
আমার অনেক কিছু সংশ্লিষ্ট, অনেক কিছু সম্পৃক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, নিশ্চয় রব্বে কারীম তোমাদের জিসমের দিকে তাকায় না। লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, তোমাদের বডি জিসমের দিকে তোমাদের রব তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু তোমাদের রব তোমাদের কলবের দিকে তাকায় থাকে, তোমার দিলের দিকে তাকায় থাকে। দিলে কে দাস? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের সাদৃশ্য, তোমাদের বডি ফিটনেসের দিকে তোমার রব তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের রব তোমাদের কলবের দিকে তাকায় থাকে। হে যুবক, তোমার কলবের মধ্যে কি আছে? তোমার কলবের মধ্যে গান আছে নাকি? তোমার কলবের মধ্যে কোন মেয়ের নিয়া লালন পালন করতেছ নাকি? তোমার দিলের মধ্যে গুনাহ আর গুনাহ নিয়া জল্পনা কল্পনা করতেছ নাকি? তোমার রব তোমার দিলে তাকায় থাকে। দিলে কে আছে? দিলে কে আছে? দিলে কে আছে? দিলটার মালিক একমাত্র আল্লাহ। বলেন কে? আমার ভাইরা, কেমন যেন রব্বে কারীম বলতে চাইছেন, বান্দারে তোরে আমি হাত দিছি, তোমারে আমি পা দিছি, তোমার হাত দ্বারা তুমি অনেক কাজ করো, তোমার পা দ্বারা তুমি মসজিদেও যাও, আবার নিজের ক্ষেতের মধ্যেও যাও, ব্যবসার প্রতিষ্ঠানের দিকে আমার দেওয়া পা ব্যবহার করতেছো, তোমার হাত দিয়া বিভিন্ন কাজের মধ্যে তুমি তোমার হাতকে ব্যবহার করতেছো, তোমার চোখরে বিভিন্ন জায়গায় ব্যবহার করতেছো, তোমার মুখরে বিভিন্ন জায়গায় ব্যবহার করতেছো, তুমি তোমার ব্যবসার কাজে মুখ ব্যবহার করো, চোখ ব্যবহার করো, তুমি তোমার ব্যবসার কাজে আমার দেওয়া দিমাগ ব্যবহার করো, সব ব্যবহার করো হালাল পন্থায়। যদি তুমি সব ব্যবহার করো আমার কোনো আপত্তি নাই, আপত্তি নাই। তুমি আমার দেওয়া হাত দ্বারা তুমি ব্যবসা করো, আমার দেওয়া চোখ দ্বারা তুমি ব্যবসা করো, চাকরি করো, আমার দেওয়া মেধার ব্যবহার করে তুমি দুনিয়ার জীবিকা উপার্জন করছো, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। তুমি আমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া হালাল পন্থায় তুমি যা কিছু করবা, আমি আল্লাহর পক্ষ থেকে সব কিছুর বৈধতা তোমাকে দেওয়া হবে। কিন্তু মনে রাখবা, দিলের মধ্যে কোনো অন্য কিছু ঢুকাইতে পারবা না, দিলের মধ্যে ব্যবসা ঢুকাইতে পারবা না, দিলের মধ্যে কিছুই রাখতে পারবে না। দিলের মধ্যে থাকবো একমাত্র আমি আল্লাহ। বলেন দিলে কে থাকবে? ব্যবসার প্রতিষ্ঠানে গিয়া বইছেন, হাত দ্বারা ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে চোখ ব্যবহার করতেছেন, ব্যবসার লাভ হইছে। আপনি এটা বলতে পারবেন না যে আমি আমার শক্তি দিয়া, মেধা দিয়া, চোখ দিয়া, এই দিয়া, সেই দিয়া আমি আমার ব্যবসা চালাই। তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলি তুমি তোমার ব্যবসার কাজে ব্যবহার করো, আর দিলের মধ্যে ঢুকায় রাখো ব্যবসা। তুমি তো নিজে কিছুই না, আমার দ্বারা তো কিছু সম্ভব না। ব্যবসারে তুমি আমার রব আমারে দিছে, এই ব্যবসাটা আমার রবে মালিক, যত লাভ হইতেছে এটা আমার রবে মালিক, আমাকে আমার রব দিতেছে। দিলের মধ্যে এটা তুমি বসাও, তুমি তোমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি কাজ করো, আর দিলের মধ্যে বসাও সবগুলির মালিক আল্লাহ। আমার লাভের মালিক আল্লাহ, আমার ব্যবসার মালিক আল্লাহ, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক, সব কিছুর মালিক কে? দিলে থাকবে রব, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাই করো, দিলে কে থাকবে? দিলে কে থাকবে? আল্লাহ। এটাই ফাইনালি কথা, এর মধ্যে কোনো আপোষ নাই, এ কথার কোনো আপোষ নাই। আপনি যেখানে যাবেন, খেতে কাজ করতেছেন, জমিনে কাজ করতেছেন, ক্ষেত লাগাইতেছেন, ধান দাইতেছেন, ধান কাটতেছেন, জমিনে যে ধরনের কাজ করতেছেন, হঠাৎ করে আল্লাহু আকবারের আজানের সময় হয়ে গেছে, অথবা আজান কানে আসতেছে, আজান কানে এসে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়। তোমার এখন এই মুহূর্তে তোমার ব্যবসাটা বড় না, এই মুহূর্তে তোমার চাকরিটা বড় না, তোমার দিলের বুঝাও দিল, এই মুহূর্তে আমার সব কিছুর চেয়ে আমার রবের হুকুম বড়। চাকরি ছাড়ো, চাকরির চেয়ারে আধা ঘন্টার জন্য ছেড়ে দাও, তোমার ক্ষেতের
থেকে জমিন থেকে আধা ঘন্টার জন্য উঠে যাও। এখন তুমি তোমার দিলকে বুঝাও, দিল এই মুহূর্তে সবকিছু, পৃথিবীর সবকিছু পিছনে আমার রবের হুকুম সামনে। এটাই তোমাকে বুঝাতে হবে। রব দিয়া তুমি তোমার রবের জিকির, তোমার দিলে রব রাখো। দিলের মধ্যে অন্য কিছু থাকবে না, অন্য কিছু থাকবে না। দিলে শুধু রব, শুধু রব, শুধু রব। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে, আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ বেইজ্জতি করে, আল্লাহ থেকে সবকিছু হয়, সবগুলি রব করে দেন। এই জন্য তোমার আমার দিলের মধ্যে রবকে রাখতে হবে। আমার ভাইরা, রবের যত বিধান আছে সমস্ত বিধানগুলি মানতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অরিজিনাল তরিকা দিয়া। কিছু ডুপ্লিকেট তরিকা বেরিয়েছে, ইমুকের দরবার, অমুকের দরবার, এই দরবার, সেই দরবার, ডুপ্লিকেট দরবার। যত ইবাদত আছে সমস্ত ইবাদত চলবে রাসূলের দরবারের আমল দিয়া। ঠিক কিনা কন? নামাজ পড়ার কোনো পীরের তরিকা দিয়া না, নামাজ পড়বো কার তরিকা দিয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তরিকা দিয়া। নামাজের হুকুম হলো আল্লাহর, আর সিস্টেম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল যেমনটি শিখায় গেছেন আমাদেরকে অমনটি আমাদেরকে আমল করতে হবে। ওইভাবে আদায় করলে আল্লাহর কাছে কবুল হবে। এর ব্যতিক্রম হলে কখনোই আল্লাহর আদালতে কবুল হবে না, কখনোই হবে না, কখনোই হবে না। আমার ভাইরা, যত ইবাদত আছে সমস্ত ইবাদত চলবে রাসূলের তরিকা দিয়া। যদি বলেন আমার বাবার তরিকা আছে, অমুকের তরিকা আছে, অমুক হুজুরের তরিকা আছে, এই তরিকা আছে, সেই তরিকা আছে, এগুলি সব ভ্রান্ত। কোন ব্যক্তির তরিকা দিয়ে, কোন দরবারের তরিকা দিয়ে কোন আমল চলবে না। সমস্ত আমলগুলি আল্লাহর আদালতে কবুল হতে গেলে, কবুল বানাইতে গেলে একমাত্র রবের দেওয়া হুকুমগুলি রাসূলের তরিকা দিয়ে বাস্তবায়ন করতে হবে। রাসূলের তরিকার অনুসরণ করো। এ আমার যুবক ভাইরা, দিল বানাও, দিল বানাও। এ জালালপুর পূর্বপাড়া ইসলাম উম্মার ভাইরা, জালালপুরের ভাইরা, সুমাশের ভাইরা, ধানসর ভাইরা, বেরতলা আশেপাশে যারা আছেন, মাইকের আওয়াজ যেখানে যাইতেছে, ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যত কাজ আছে যুবক ভাইরা, তোমাদের অন্তরের মধ্যে রবের আজমত ঢুকাও, রাসূলের তরিকা দিয়া ঢুকাও। তুমি তোমার জীবনটা কোথায় কাটাইতেছো? তুমি তোমার জীবনটাকে কোন দিকে ব্যয় করতেছো? যুবক ভাইরা, তুমি তোমার জীবনটাকে রবের দিকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো, রাসূলের তরিকার দিকে ফিরিয়ে আনো। গুনার কাছ থেকে জীবনকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমাদের যুবক ভাইরা যেখানে যেখানে আনুষ্ঠানিকতা বেশি, আমাদের যুবক ভাইরা যেখানে বাজার থাকে বেশি, ওই জায়গায় ধাবিত হয়ে যায় গুনার দিকে। যুবক ভাইরা বেশি ধাবিত হইতেছে। আফসোস, আফসোস, যে সমাজ বর্তমানে বিরাজমান। আপনি আর আমি যদি সন্তানকে ভালোভাবে দেখভাল করতে পারি, সন্তানকে ঠিক রাখা আমাদের জন্য অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়াইছে। এরা বাপদাদারও চিনে না এখন। বাপদাদা কোথায় বসে আছে? চাচা কোথায় বসে আছে? বাপি নিচে বসে রয়েছে, হেসিয়ার এসে বসে। ঠিক কিনা গন? এমন যুগ আইছে না, আইছে না, এসে গেছে। হাদিসে কথা শুনবেন, আশেপাশে দেখবেন গুরুবার গারব, কোনো কাম নাই। ডাইনে দাঁড়ায়, ডাইনে বামে রাস্তা দাঁড়ায় 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 ডাইনে বামে কথা বলবে। এখানে যে একটা মাহফিল হইতেছে, এখানে যে একটা আলোচনা হইতেছে, এখানে যে কোরআন হাদিসের কথা হচ্ছে, এখানে যে আমার মুরব্বীরা, আমার বাপ দাদারা বসে রয়েছে, এদের দিকে এই দিকে কোনো ভ্রুক্ষেপে নাই। তারা তাদের দেমাগ নিয়ে চলতেছে। ঠিক কিনা বলেন? কেন? দিলের মধ্যে রবের কোনো ভয় তাদের অন্তরে নাই, কোনো আজমত নাই, বাপ দাদার মহাব্বত নাই, চাচার মহাব্বত নাই, গ্রামের মুরব্বীর মহাব্বত নাই, আদব কায়দা কিচ্ছু নাই। যেখানে আগে শুনেছি আমরা মুরব্বীরা বাপ দাদা যেখানে বসে আছে, যুবকরা তার সামনে দিয়ে হাইতে বসে, এখানে বাপ দাদা বসে, আর আমরা বলামান এই ওয়াজ হয় হেল ডাইনে মামে ঘুরে কোনো খাওন নিয়ে আস। ঠিক কিনা বলেন?
আয়সা খালি ঘুরে ঘুরে দেখে কোথাও অনেক খাওন নিয়ে আসে, কোথাও অনেক ফুটলানি পাওয়া যায়। বিভিন্ন প্রোগ্রামে যায়া যায়া পুটলার সন্ধান করে করে পুটলা খায়া খায়া মনে মনে ভাবি কি সব জায়গায় বলতে পুটলা সবসময় পাওয়া যায়, ঠিক কিনা কম? একটা সিন আছে পুটলার খুঁজে থাকে, যে পুটলার জন্য যে না আয়সা তাহে তো ওয়াজ মাহফিলের সামনে আয়সা ঘেটে ঘেটে করে গেলি, বুঝেন নাই কথা? যারা ডিস্টার্ব করে তাদের দিলের মধ্যে রবের কোনো ভয় না। রবের ভয় থাকলে কশিন কালো তাদের দ্বারা তাদের জবানের আওয়াজ বড় হবে না। কেন? এখানে একটা ধর্মীয় আলোচনা চলতেছে। তো আমার ভাইয়ের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিয়ে জীবন চালান। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, রব বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সত্যিকার অর্থে যদি তোমরা তোমাদের রবের ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তোমার সমস্ত জায়গার মধ্যে আমার অনুসরণ করো। তোমার ব্যক্তিগত জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত অঙ্গনে আল্লাহ রাসূলকে অনুসরণ করো। করে ফায়দা কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তোমার রব তোমাকে ভালোবাসবে। ইউহিব্বুকুমুল্লাহ, তোমার রব তোমার ভালোবাসবে। শুধু ভালোবাসা না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার রব তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। রবের ভালোবাসা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। রবকে যদি পেতে চান, রাসূলের তরিকা দিয়েই পেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের তরিকা ছাড়া আপনি যতই চাকচিক্যে যান, যতই দরবারে যান, যতই মাজারে যান, যতই ভণ্ডের আস্তানা যান, রাসূলের তরিকা ছাড়া কোনো পীর বুজুর্গের তরিকা ইখতিয়ার করলে, কোনো ব্যক্তির তরিকা ইখতিয়ার করলে, রাসূলের তরিকা যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহ রাসূলের সঠিক পন্থা থেকে সরে গিয়ে ব্যক্তি পূজা যদি কেউ করে, অবশ্যই মনে রাখতে হবে, এই পূজা দিয়া, এই মাজার অনুসরণ দিয়ে তুমি কখনোই সঠিক পথের দিশা পাইবা না। তোমার চাকচিক্য থাকতে পারে, মনে রাখবা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, দুই জায়গা যে করবে তার ঠিকানা জাহান্নাম। এক নম্বরে মান তাগা, যে ব্যক্তি সেরকাশি করে, অহংকারী করে, অবাধ্যতা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যতা করে, মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুই নম্বর হলো পরকালের আমলের তুলনায় দুনিয়ার জিন্দেগিকে যে প্রাধান্য দেয়। একটা হলো মান তাগা আর আথারাল হায়াতাদ দুনিয়া। ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি রবের নাফরমানি করে, রবের অবাধ্যতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অবাধ্যতা করে, এক নাম্বার। দুই নাম্বার ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুই নাম্বার হলো যে ব্যক্তি দুনিয়ার কাজকে প্রাধান্য দেয়, আখিরাতকে পিছনে ফেলায় দেয়, আখিরাতকে পিছনে ফেলায় দেয়, আখিরাতকে মাটির নিচে দবায় দেয়। আথারাল হায়াতাদ দুনিয়া, যিনি প্রাধান্য দেয়, যদি কে হয় ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার কাজকে যে প্রাধান্য দেয়, আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয়, এই কাজটুকু যে করে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, মান তাগা, যে ব্যক্তি রবের নাফরমানি করে, অবাধ্যতা করে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া,
দুনিয়ার জিন্দেগিকে যে প্রাধান্য দেয় আখিরাতকে পিছনে ফেলায়, জমিনে যায় জমিনের কাজটাই করে, নামাজের সময়টা নামাজটা পড়ে না, বিকালে পাকশাকের সময় মা বোনরা পাকশাকটি করে, দুনিয়ার কাজটাকে প্রাধান্য দেয় আখিরাতের কাজটা সামনে আনে না। ওয়াআতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে যে প্রাধান্য দেয় আখিরাতকে মাটির নিচে ফেলায় দেয়, পায়ের নিচে ফেলায়। উচিত ছিল দুনিয়াকে নিচে ফেলায় দেওয়া, আখিরাতকে উপরে উঠায় দেওয়া। আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। প্রক্ষান্তরে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। প্রক্ষান্তরে ওই ব্যক্তি মান খাফা মাকাম রাব্বিহি, আই মান খাফা হুকমা মাকাম রাব্বিহি, রবের হুকুমের সামনে, মাকাম হুকমি রাব্বিহি, তার রবের হুকুমের সামনে যে ব্যক্তি রবকে ভয় পায়। এখন একটা হুকুম আসছে, যদি না করি তাহলে আমার রব আমাকে মারবে। বেগানা নারী যদি সামনে দিয়ে চলে যাইতেছে, আমি যদি সেখানে তার দিকে তাকাই আমার রব আমাকে মারবে। সুদের টাকা সামনে যদি ধরি আমাকে আমার রব মারবে। ঘুষের টাকা আমার সামনে যদি আমি রিসিভ করি তাহলে আমার রব আমাকে মারবে। রবের হুকুমের সামনে যে ব্যক্তি রবকে ভয় পায়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। আর 2 নাম্বার যে খায়াসাতের নফসানি, মন চাই জিন্দেগিকে পিছনে ফেলায়া দেয়, মন চাই জিন্দেগি বাদ দিয়া কোরআন হাদিসে জিন্দেগি ধরে আর রবের হুকুমের সামনে রবকে ভয় পায়। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হবে জান্নাত। ইনশাআল্লাহ জান্নাতের আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, সকলে বলে আমিন। আমাদের ভাই, আমাদের দ্বীনি ভাই আল্লামা মুতালেব হোসেন সালিহি দামাত বারাকাতুহু হুজুর উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দেন, সকলে বলে আমিন। হুজুরের যত হাসিদিন আছে, হুজুরের যত হিংসা মনোভাব যে সমস্ত পোষণ করে ব্যক্তিরা, যে সমস্ত ব্যক্তিরা আছে, আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। যে সমস্ত ব্যক্তিরা হুজুর মাসলাকের পরিবর্তনের কারণে অনেকে অনেক ধরনের মন্তব্য করে, অনেকে অনেক ধরনের, আমরা মাঝে মাঝে দেখি কিছু কিছু ব্যক্তিরা হুজুরকে নিয়ে কিছু কথা বলে। আমাকে জড়ায় কিছুদিন আগে বেরতলা মাদ্রাসার কিছু কথা বলেছিলাম, আমাকে জড়ায়ও কিছু কথা বলেছে, আমি সেগুলো উত্তর দিতে যাই না। এরা উত্তর দিতে গেলে এরা অনেকে দামি হয়ে যাওয়ার চেষ্টা করে, দরকার নাই উত্তর দেব না। তবে মনে রাখবেন ইনশাআল্লাহ এক মুতালেব হোসেন সালিহ আমাদের মুখপাত্র হিসেবে এখন যথেষ্ট হবে ইনশাআল্লাহ। দরকার হবে না তোমাদের, তোমরা আসো, আমাদের প্রয়োজন হবে না। তোমাদের ব্যক্তি দিয়া যিনি তোমাদের পাশে ছিলেন, ইনশাআল্লাহ হুজুরের সামনে তোমরা আসো তোমাদের জিনিসগুলি বুঝার জন্য। আমরা সব কিছু বুঝে গেছি। হুজুরের হোয়াটসঅ্যাপ দিয়া দলিল আদিল্লা নিয়ে বেড়াগিরি করতেন, বাহাদুরি করতেন, এগুলি তো আমরা শুনেছি। আর হুজুরের ছাত্র হয়া আপনি যেই মেজাজ দেখান, ইনশাআল্লাহ সাহস থাকলে সামনে এসে বসেন, সাহস থাকলে যেই মাসলাকের উপর আছেন হুজুরের সামনে এসে বসেন, প্রয়োজনে আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা হুজুরকে ইখলাসের সাথে দ্বীনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।